হ্যাঁ হ্যাঁ আম্মা, বাচ্চা নয় এটা কোনো বিষয়। আচ্ছা রাখছি। কে ফোন দিয়েছিল? আরে মা বলছে যে এত বছর হলো একটা বাচ্চা নিয়ে নে। আরে মায়ের তো একই কথাই শুনছি, বিয়ে হওয়ার পর থেকে বাচ্চা নাও বাচ্চা নাও। আমরা আরেকটু সময় নেই। ঠিকই তো বলেছে, বিয়ের 3 বছর হয়ে গেল, তারা কি নাতি নাতনির মুখ দেখবে না? ও আচ্ছা, খুব সহজ ব্যাপার না। হ্যাঁ সহজই তো। তুমি কি আমার দেখাশোনা করতে পারবে? আরে বাচ্চা হলে তো দেখাশোনা অবশ্যই করব, কেন করব না, আমি তো এক্সাইটেড। বাচ্চার দেখাশোনার কথা বলছি না, তো বাচ্চা হওয়ার আগে যে 9 মাসটা আছে সেটার কি কেয়ার তুমি আমার করতে পারবে? কি বোঝাচ্ছ, আমি তোমার কেয়ার করি না? আরে আমি তো সেটা বলি নাই, নর্মাল কেয়ার আর ওই বাকি 9 মাসের কেয়ারটা অনেকটাই আলাদা। আরে দেখো, আমি আমি এখন যে তোমাকে কেয়ার করি ওই সময়টা আরো বেশি কেয়ার করব। ঠিক আছে, দেখা যাবে। শোনো। না, এটা কোনো বিষয় না, ঘুরতে ঘুরতেই। এ, শুনতে পাচ্ছ না? হ্যাঁ আসছি। আমাকে এক গ্লাস পানি দাও তো। ইস, দাও না। হ্যাঁ মা, আসছি। এই, আমাকে একটু উঠাও না প্লিজ, উঠতে পারছি না। এখান থেকে উঠতে পারছো না? সরো। কি? একটু ভালোভাবে আমাকে উঠাই দাও, পারো না তুমি? তা আমি তো এভাবে ধরে উঠাচ্ছি। তুমি আসলে একটা ধোঁকাবাজ, তুমি কথা দিয়ে কথা রাখো না। এমন করছো কেন? 8-10 জন মা হচ্ছে না, তারা তো নর্মালি হয়। সবই যদি নর্মাল হয়, আমি সকালে ঘুম থেকে উঠার পরে মনে হয় যে আমার শরীর আর শরীরের অবস্থাতে নাই, আমি হাঁটা চলা ঠিক মতো করতে পারি না, আমার কত কষ্ট হয়, এই কষ্টটা তো তুমি ফিল করো না, তাই না? তোমার কথা শুনে মনে হচ্ছে দুনিয়াতে তুমি প্রথম মা হচ্ছ, আর কেউ হয় নাই। হ্যাঁ তাই তো, নিজের কথা চিন্তা না করে সব সময় বাচ্চার কথাই চিন্তা করি, এটা তো নর্মালি বিষয়, তাই না? একটাবার ভেবে দেখো তো, তুমি আসলে কি আমার সঙ্গে ঠিক কাজ করছো? যে সময় একটা মেয়ের তার স্বামীর সাপোর্ট সবচাইতে বেশি প্রয়োজন, সেই তুমি আমাকে কি করো? এক গ্লাস পানি চাইলে তুমি আমাকে অবহেলা করো, সব কাজে শুধু বলো যে 8-10টা মেয়ে মা হতে পারছে, তুমি কেন এরকম করছো? 8-10টা মেয়েকে যে আয় জিজ্ঞাসা করো যে তাদেরও সেম আমার মতোই অবস্থা হয়, একটা মা হওয়া এত সহজ না। আমি খেয়াল না রাখতে পারলেও তো আমার মা তোমার সবসময় খেয়াল রাখে, তাই না? হ্যাঁ, শাশুড়িরা যে এত বেশি খেয়াল রাখে, ডেলিভারির সময় সেই শাশুড়িরাই পাশে থাকে না।